লক্ষ্মীর ভাণ্ডারে হোলির ধামাকা। আজ ১১ই মার্চ থেকে কেন অ্যাকাউন্টে ঢুকছে ডবল টাকা? জানুন পেমেন্টের নতুন ডেডলাইন ও ব্যাংক সমস্যার সমাধান। নমস্কার বন্ধুরা, আজ ১১ই মার্চ। বাংলার কোটি কোটি মা বোনেদের জন্য আজকের সকালটি এক রাশ খুশির খবর নিয়ে এসেছে। আপনারা যারা গত কয়েকদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেন আসতে দেরি হচ্ছে, তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বড়সড় আপডেট চলে এসেছে। গতকাল ১০ই মার্চ রাত পর্যন্ত লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং আজ সকাল থেকেও সেই ধারা অব্যাহত। তবে এবারের পেমেন্টে একটা বড় চমক আছে। অনেকেই ১৫০০ বা ১৭০০ টাকার বদলে একবারে ৩,০০০ থেকে ৩৪০০ টাকা পাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা সরাসরি সেই পেমেন্ট প্রুফ এবং কেন এই অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে তার নেপথ্যের আসল কারণ বিশ্লেষণ করব। সাধারণত মাসের প্রথম সপ্তাহেই টাকা চলে আসে, কিন্তু এবার কেন দেরি? আসলে সামনেই দোল বা হোলি উৎসবের আগে মা বোনেদের হাতে বাড়তি আনন্দ পৌঁছে দিতেই সরকার এই দফার পেমেন্ট প্রক্রিয়া সাজিয়েছে। পেমেন্ট স্ট্যাটাস। আপনারা যারা স্ট্যাটাস চেক করছেন তারা হয়তো দেখছেন পেমেন্ট আন্ডার প্রসেস থেকে রাতারাতি অনেকের স্ট্যাটাস পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে। ডেডলাইন। সরকারি সূত্রের খবর অনুযায়ী এই পেমেন্ট দেওয়ার প্রক্রিয়াটি আগামী ১৯শে মার্চ পর্যন্ত টানা চলবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আজ টাকা না এলেও ঘাবড়ানোর কিছু নেই। ১৯ তারিখের মধ্যে ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। অনেকেই ভাবছেন সরকার কি টাকা বাড়িয়ে দিল? বিষয়টি একটু গভীরে বোঝা দরকার। ফেব্রুয়ারির বকেয়া মেটানো। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের বেশ কিছু জেলায় সার্ভারের যান্ত্রিক ত্রুটির কারণে অনেক যোগ্য উপভোক্তা তাদের প্রাপ্য টাকা পাননি। অঙ্কের হিসেব। যারা গত মাসে টাকা পাননি, সরকার এই মার্চ মাসে তাদের সেই বকেয়া পাওনা মিটিয়ে দিচ্ছে। ফলে সাধারণ শ্রেণীর মহিলারা ফেব্রুয়ারির ১৫০০ প্লাস মার্চের ১৫০০ ইকুয়াল টু মোট ৩,০০০ টাকা পাচ্ছেন। ঠিক একইভাবে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পাচ্ছেন ১৭০০ প্লাস ১৭০০ ইকুয়াল টু মোট ৩৪০০ টাকা। এটি মূলত বকেয়া মেটানোর একটি বিশেষ উদ্যোগ। যারা সম্প্রতি বুয়ারে সরকার বা ব্লকের মাধ্যমে নতুন আবেদন করেছেন তাদের জন্য আজ একটি খুশির দিন। নতুন অনুমোদন। যে সমস্ত নতুন আবেদনকারীদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের টাকাও এই কিস্তিতেই ছাড়া হচ্ছে। সক্রিয় জেলাসমূহ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম এবং ২ বর্ধমান সহ রাজ্যের প্রায় সবকটি জেলাতেই এখন টাকা ঢোকার এসএমএস ঝড়ের গতিতে আসছে। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি রাজ্য সরকার কিন্তু অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও ছাড়া শুরু করেছে। কেওয়াইসি সংক্রান্ত সমস্যা। একটি বিষয় মাথায় রাখবেন, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা কেওয়াইসি আপডেট না থাকে তবে আপনার টাকা আটকে যেতে পারে। ফেব্রুয়ারি মাসে অনেকের টাকা না পাওয়ার প্রধান কারণ ছিল এটি। এসএমএস বিভ্রাট। অনেকের ফোনে টাকা ঢোকার মেসেজ আসছে না। এর কারণ হলো সার্ভারে মাত্রাতিরিক্ত চাপ। তাই যদি আপনার ফোনে মেসেজ না আসে তবে আজই ব্যাংকে গিয়ে আপনার পাসবুকটি আপডেট করিয়ে নিন। দেখবেন হয়তো আপনার টাকা আগেই ক্রেডিট হয়ে বসে আছে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে রাজ্য সরকার দোল উৎসবের আগেই বাংলার মা বোনেদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে চাইছে। যাদের টাকা এখনও আসেনি তারা ১৯শে মার্চ পর্যন্ত অপেক্ষা করুন। যদি ১৯ তারিখের পরেও টাকা না আসে তবে স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করা জরুরি। আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকলো বা আপনি কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের একটি কমেন্ট অন্য অনেক উপভোক্তাকে আশ্বস্ত করতে পারে। আশা করি আজকের এই বিস্তারিত রিপোর্টটি আপনাদের উপকারে আসবে। সরকারি প্রকল্পের এরকম নির্ভুল এবং সময় উপযোগী আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্য মা বোনেদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হচ্ছে আগামী কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। ধন্যবাদ। জয় হিন্দ।